নতুন আব্বুরও পিছন মেরে দিল। ভারতীয় ক্রিকেট দল যেভাবে খেলেছে, যে দাপুটে খেলা খেলেছে, এই খেলা দেখে বাংলাদেশিরা পাগল হয়ে গেছে। তারা বুঝতে পারছে না এখন কি করবে, তারা মুখ লুকোচ্ছে। কেন তারা বলেছিল টি-20 ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ডকে হারানো সম্ভব নয়। ভারতীয় ক্রিকেট দল নাকি লজ্জাজনকভাবে হারবে নিউজিল্যান্ডের এগেন্সে। আর আমি বলেছিলাম বাংলাদেশিরা যাকেই সাপোর্ট করবে সেই দলটাই হারবে, এবং সেটাই হলো। টি-20 ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ডের লজ্জাজনকভাবে হার হয়েছে। এখানে 96 রানে একটা লজ্জাজনক হার হয়েছে ভারতীয় ক্রিকেট দলের এগেন্সে নিউজিল্যান্ডের। মানে নিউজিল্যান্ড কোনোভাবে পাত্তা পেল না ভারতীয় ক্রিকেট দলের এগেন্সে। এবং ভারতীয় ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে এসে যে দাপুটি খেলা খেলেছে, পাওয়ার প্লেতে 92 রান করেছে, পাওয়ার প্লেতে 92 রান, দাপুটে খেলা। অভিষেক শর্মা প্রত্যেকটা ম্যাচে কিন্তু ভালো খেলতে পারেনি, ডাক মেরে দিয়েছিল। সে অভিষেক শর্মা ফাইনালে এসে দুর্দান্ত ব্যাটিং করেছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে সঞ্জু স্যামসনকে নিয়ে, সঞ্জু স্যামসন প্রত্যেকটা ম্যাচে দুর্দান্ত খেলেছে। পরপর তিনটা ম্যাচে কিন্তু অসাধারণ খেলেছে। 97 রান করেছিল ওয়েস্ট ইন্ডিজের এগেন্সে, ইংল্যান্ডের এগেন্সে 89 রান করেছিল। এবং আজকে ফাইনাল ম্যাচে, যেখানে সব থেকে বড় বড় জরুরি যে সবাইকে ভালো খেলতে হবে, সেই ম্যাচেও কিন্তু এখানে দুর্দান্ত ম্যাচ খেলে 89 রান করেছে আজকেও। এবং সঞ্জু স্যামসন হয়ে গেল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। সব থেকে ভালো খেলেছে টুর্নামেন্টে সঞ্জু স্যামসন। এবং জাসপ্রীত বুমরা বোলিং করে ভারতীয় দলকে একটা বড় জয় দিতে সক্ষম হয়েছে, এবং বুমরা কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। এবং সাথে সাথে আমি একটা কথা বলতে চাই যে ভারতীয় ক্রিকেট দল এইভাবে বিধ্বংসী খেলা খেললো কিভাবে। কেননা বিধ্বংসী খেলা খেললো সাউথ আফ্রিকার এগেন্সে ভারতীয় দল যখন হেরে যায়। ভারতীয় দল যখন হেরে যায়, ভারতীয় দল হেরে যায়, এই নিয়ে শিক্ষা হয় যে ভারতীয় দলকে একটু ভালোভাবে খেলতে হবে। সেটা কিন্তু বজায় রেখে ওয়েস্ট ইন্ডিজের এগেন্সে ভালো দুর্দান্ত ব্যাটিং করেছে, এবং ইংল্যান্ডের এগেন্সে এবং ফাইনালে এসেও কিন্তু ভারতীয় দল যেভাবে একটা বড় জয় দিতে সক্ষম হয়েছে। এবং কিছু কিছু ভারতীয় এবং কিছু কিছু বাংলাদেশি এমনটাও বলেছিল নরেন্দ্র মোদী স্টেডিয়াম অপয়া স্টেডিয়াম, এবং সেই স্টেডিয়াম নিয়ে নানা রকম কথা বলেছিল, গুঞ্জন চলেছিল যে সেই স্টেডিয়ামে খেলে নাকি ভারতীয় দল কোনোভাবে জিতে না। এবং বিশেষ করে রবিবারে করে যদি খেলা হয় সেই ম্যাচেও কিন্তু ভারতীয় দল হেরে যায়, কেননা এর আগেও হেরে গেছিল। সেই অপেয়া কথাটাকে উঠিয়ে ভারতীয় দল আবারও টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে ওই অপেয়া শব্দটাকে নিশ্চিহ্ন করে ভারতীয় দল একটা বড় ধরনের জয় দিতে সক্ষম হয়েছে। এবং ভারতীয় ক্রিকেট দল দুর্দান্ত একটা জয় নিয়ে ভারতীয় দলকে তিনটা টি-20 ওয়ার্ল্ড কাপ দিতে সক্ষম হয়েছে। এবং 2007 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়েছিল, এবং 2024 সালে রোহিত শর্মার নেতৃত্বে টি-20 ওয়ার্ল্ড কাপ এনেছিল, এবং পরপর 2024 এবং 26-এ সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-20 ওয়ার্ল্ড কাপ নিতে সক্ষম হলাম আমরাই। এবং এই যে ওয়ার্ল্ড কাপ নেওয়াতে আমরা অনেক খুশি যে ভারতীয় দল আরেকটা ওয়ার্ল্ড কাপ নিয়ে সক্ষম হয়েছে। এবং আমি আশা করব আগামী ওয়ার্ল্ড কাপে 2027 সালে ওডিআই ম্যাচে ওয়ার্ল্ড কাপ আমরাই পাবো।